আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল আতকিয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহিদায়াতিহি ওয়াস্তান্না বিসুন্নতিহি ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফিল কুরআনিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কাআন্নামা ইসাকুনা ইলাল মাউতি ওয়া হুম ইয়ানজুরুন। আমানতু বিল্লাহ ওয়া ক্বালা রাসূলুল্লাহি আলাইহি আফদালুস সালাওয়াতু ওয়াত তাসলিম আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ আও কামা ক্বালা হাবিবুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের ভার্চুয়ালি এক গুরুত্বপূর্ণ যে সেমিনারের পরম শ্রদ্ধেয় সভাপতি, দক্ষ, বিজ্ঞ, যোগ্য মডারেটর, এবং শুরুতে অবশ্য আমি যুক্ত হওয়ার সুযোগ হয়নি, আমার দুর্ভাগ্য যে আমি বক্তাদের কাছ থেকে শুনেছি সুলিখিত সুপঠিত একটি প্রবন্ধ আমরা উপহার পেয়েছি, যার উপরে তবে আমি ডক্টর মিজান ভাইয়ের আলোচনা থেকেই শুনছি। আলহামদুলিল্লাহ, প্রবন্ধের অনেক দিক সেখানে এসেছে। আল্লাহ তাআলা প্রবন্ধকারকেও জাযায়ে খায়ের দান করুন। আর বিশেষ করে ডক্টর মাহফুজ ভাই সহ ইতিপূর্বে যে কজন আলোচনা করেছেন, মানে কেউ তো বলেছেন যে আমার আলোচনার অনেকটাই চলে এসেছে, আর আমি বলছি যে আমার আলোচনার যা প্রয়োজন ছিল একবারে কমপ্লিটলি সবই চলে এসেছে। তারপরেও যেহেতু আবার খালিদ এবং হাসান দুইজনই কিন্তু আমার একদিক দিয়ে ভাতিজা, আবার আরেক দিক দিয়ে ভাই। এটা সবাই জানেন কিনা না জানলেও আবার আমি এই মাঠে ছেড়ে দিলাম। আহ, তো ডক্টর ইয়াহিয়া ভাই হলেন আমার আপন ফুফাতো ভাই, আবার আমার আম্মার আপন মামা, আমার আব্বার দিক থেকে আপন ফুফাতো ভাই। মানে আমার আব্বার ছোট বোন বিয়ে করেছেন ডক্টর ইয়াহিয়া ভাইয়ের আব্বা। সেই জন্য দুই দিক থেকে এরা আমাদের দুইজনই আমার ভাতিজা, আবার দুইজনই আমার কাজিন। আলহামদুলিল্লাহ, সম্মানিত ভাইরা, গুরুত্বপূর্ণ আলোচনা যেহেতু আমরা শুনেছি, এবং আমার মনে হয় যদি নোট ডাউন করা হয়ে থাকে আর নাও হয়ে থাকে, যেহেতু রেকর্ড আছে, এটা একটা পুস্তিকা আকারে ছাপার দাবি রাখে। আমার প্রথম প্রস্তাব হবে এটা, কারণ আসলে অনেক অজানা তত্ত্ব এবং মডারেটরের কথা হয়তো পরে শুনবো, যা কিছু এসেছে, আসলে আমার মনে হচ্ছে এটা জাতির কাছে এভাবে যাওয়া দরকার। আর মানে আলোচনার মধ্যে আমি এমন কিছু করব না, মানে বিস্তারিত সংক্ষিপ্ত ভাবে আমার সময়ের মধ্যে আমি তার আগে শেষ করে দেবো ইনশাল্লাহ। শুধু যে বিষয়টি বারবার আসছে যে আসলে ইসলামের জিহাদ, যুদ্ধ, যা কিছুই বলি না কেন, যদিও ওরিয়েন্টালিস্টরা ওদিকে এই ইংরেজ ঐতিহাসিকরা একচোখা দৈত্যের ন্যায় ইসলামের ইতিহাসকে বিকৃত করে জাতির সামনে, বিশ্ববাসীর সামনে যেভাবে উলঙ্গ করে সমালোচনা করে ছেড়ে দিয়েছিল, আলহামদুলিল্লাহ এখন এই বিশ্বায়নের যুগে এসে কিন্তু ওদের সমস্ত খোড়া যুক্তি, খোড়া অজুহাত, খোড়া অপবাদ একে একে সবই আল্লাহর মেহেরবানি সব কেটে দেওয়া শুরু হয়েছে আল্লাহর রহমতে। আর আমাদের এখানে যে সমস্ত বিদগ্ধ মুহাক্কিক, মুদাক্কিক, ওলামে হাদারাত, ইসলামিক স্কলারদের এই অনলাইন ভিত্তিক সিম্পোজিয়াম, সেমিনারের মাধ্যমে জাতির কাছে, বিশ্ব বিবেকের কাছে আরো ক্লিয়ার হচ্ছে। ওই যে করোনা, ওয়ামা ইয়ালামু জুনুদা রব্বিকা ইল্লাহু, বদর যুদ্ধে জুনুদ সীমা সামন্ত নাম ছিল, আর এখনো তো সৈন্যবাহিনী নামে। আল্লাহ বললেন যে দুনিয়ার কোন শক্তি, কোন মানুষ জানে না যে তোমার রবের সেনাবাহিনী কত কোটি, কত হাজার আছে। ইল্লাহু, আল্লাহ ছাড়া কেউ জানে না। তো করোনা সেটাও একটি আল্লাহর সেনাবাহিনী। কারণ হলো গোটা দুনিয়াকে জুলুম, নির্যাতন, খুন খারাপি, মারামারি, মদ, জুয়া,
চিন্তায় একবারে তছনছ হয়ে গিয়েছিল। আল্লাহর দরকার ছিল যে সাময়িকের জন্য মিস কল দিয়ে সবাইকে সতর্ক করে দেওয়া। আল্লাহ একটা মিস কল দিয়ে দিলেন, একেবারে সমস্ত মদের আড্ডা বন্ধ, সমস্ত সিনেমা হল বন্ধ, একেবারে ইহুদি খ্রিস্টান আল্লাহর দিকে হাত হাত তোলে। একবারে মানুষের সেই দেশ দখল, সম্পদ দখল, সবাই কিন্তু চুপচাপ হয়ে গেল। যাই হোক, সাময়িকের জন্য। এটা কিছু প্লাস মাইনাস তো অনেক কিছু আছে, প্লাস পয়েন্ট কিন্তু আছে। আল্লাহর সৈন্যবাহিনী তো কিছু তো করে গেল। যাই হোক, তো সেই আমরা ইসলামের দুশ্মনেরা, ইংরেজ ঐতিহাসিক এবং ওরিয়েন্টালিস্টরাও যেভাবে সমালোচনা পর্যালোচনা যাই করুন, আমাদের আজকে উঠে এসেছে যে ইসলামের দাওয়াতের সম্প্রসারণ, প্রচার প্রসারই হলো বিশ্বনবী পার্মানেন্ট মিশন ছিল। এটার ব্যাপারে আমরা ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে আসলে এ ব্যাপারে আমরা কনসিডার কোনোদিন করবো যে নবীজি জবরদখল করার জন্য, ক্ষমতা দখলের জন্য, রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য এত কিছু করেছেন, রক্তপাত করেছেন, এটা আমরা জিন্দেগিতে একেবারে জিরো টলারেন্স। এটা গেল আমার 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো যে নবীজির বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখুন এই যে এটা কিন্তু সকলেই একমত যে এটা ছিল হুজুমিয়ান, ছিল না দিফাইয়ান ছিল। এটাও কিন্তু একেবারে গোটা দুনিয়াব্যাপী সকলে স্বীকার করতে বাধ্য। সমালোচনা তো করবেই। আর আপনারা মুহাক্কিক মুদাক্কিক আলোচকদের, বিজ্ঞ দক্ষ আলোচকদের আলোচনা আমরা শুনেছি। সবাই কিন্তু একই ধারায় কথা বলে এসেছে, আলহামদুলিল্লাহ। অতএব এটা সমালোচনাকারীদের মানাতা নাকিদান রাজা ফাকিদা, সমালোচকদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, যাক সমালোচনা করুক। আর 3 নাম্বার হলো যে বিশেষ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত সম্প্রসারণ, প্রচার প্রসারের পাশাপাশি বিশ্বনবী আলাইহি আফদালুস সালাওয়াত ওয়া তাসলিমের যে পার্মানেন্ট রুল, দেখুন উনি আমাদের প্রথম হলো কমপ্লিট প্রস্তুতি যা আছে, সামর্থ্য যা আছে তাই নিয়ে বের হলেন। কি কি সামর্থ্য নিলেন, কি প্রস্তুতি নিলেন, কিভাবে সাজালেন, আমরা বিস্তারিত শুনেছি। এই কমপ্লিট প্রস্তুতি নিয়ে বের হওয়া, এটাও কিন্তু ইসলামের একটা শিক্ষা। আমরা ক্লাসে লেকচার দেই, অনেক সময় আমাদের লেকচার দেখে, আমাদের প্রস্তুতি দেখে ছাত্ররা, স্টুডেন্টরা বুঝে ফেলে যে আমার স্যার কিন্তু আজকে কেজা কেজা, স্যারের মধ্যে একটা সমস্যা আছে, গোলমাল আছে। কিন্তু এই জন্য কমপ্লিট সকল ক্ষেত্রে আমার প্রস্তুতির হলো মেন। আগে হলো প্রস্তুতি, প্রস্তুতির পরে এরপর ফাইজা ফারাগতা ফানসাব, আল্লাহর কাছে কিন্তু পেরেশানি হয়রানি হয়ে আল্লাহর কাছে কিছু বলা। একবার সিজদায় চলে গেলেন, অনেকবার আসছে, অনেক ভাই মুখ থেকে আসছে যে সিজদায় চলে গেলেন। সিজদায়, যে বুখারী মুসলিম শরীফ হাদিস। তার আগে আরেকটা পয়েন্ট আছে, সেটা হলো শুধু সিজদায় গেলে হবে না, আমাদের বিপদ মুসিবত, ঝড় ঝন্টা, পুলিশ, র্যাব, কোবরা, সীতা, অপারেশন ক্লিন হার্ট, আবার দুদক, আবার এদিকে নির্যাতন নিষ্পেষণ, স্বৈরাচারী শাসন, সকলের মোকাবিলায় আমার আগে থাকবে কি? সবকিছুই লাকাল হামদু ইয়া রব। বদর যুদ্ধে কিন্তু এটা শিখে গেছে, বিয়াদিকাল খাইর, শার এবং খাইর যদিও আল্লাহর হাতে, কিন্তু আল্লাহ বললেন তোমরা বলবা কি বিয়াদিকাল খাইর, যেটা হবে সেটাই আমার ডক্টর আব্দুল কাদের ভাইয়ের জন্য খায়ের, আমার ডক্টর মাহফুজ ভাইয়ের জন্য সেটাও খায়ের, আমার জন্য সেটাই খায়ের, আল্লাহ যেটা দেবেন। এই জন্য বিশ্বনবী সিজদায় যে কি বললেন? লাকাল হামদু ইয়া রব ওয়া লাকা শুকরু ইয়া রব। আমি কিন্তু হাদিস একবারে হুবহু রিওয়ায়াত বিল মানা মতন হয়ে যাচ্ছে, মালিশ। তো দেখেন সব কিছু প্রস্তুতি নিয়ে ফাইজা ফারাগতা ফানসাব, একেবারে আল্লাহকে চিল্লাই চিল্লাই আল্লাহর কাছে কান্না কাটা শুরু করলেন আর বললেন যে লাকাল হামদু ইয়া রব ওয়া লাকাশ শুকরু ইয়া রব, ইয়া রব হাউলাই কুফফারু কুরাইশ। কাফেররা যে তাকিয়ে দেখুন, ইয়াতুনা বিকুল্লি ইস্তিদাদিহা, কমপ্লিট প্রস্তুত সহকারে তারা আগাচ্ছে। ইয়া রব ইন শিতা লাম তুবাদ, রব্বুল আলামিন আপনি যদি মনে করেন আপনার ইবাদত করার আর কেউ থাকবে না, চোখের পানিতে মাটি ভেসে যাচ্ছে। কমপ্লিট প্রস্তুতি, কমপ্লিট প্রস্তুতি নিয়ে, আর আমার যা আছে সামনে, যত বিপদ মুসিবত,
জুলুম নির্যাতন আমার এই ৩১৩ জন যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। রব্বুল আলামিন ইন শিতা লাম তু'বাদ ওয়ালাকাল হামদু ইয়া রব ওয়ালাকাশ শুকরু ইয়া রব বলে আল্লাহ তাআলার নবীজি ইয়াতাকাসসারু ফিদ দুআ, বেশি বেশি দোয়া করতে থাকলেন, কাঁদতে থাকলেন, কান্না কান্না কান্না। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি সে যথেষ্ট, আর দরকার নেই, আর কান্নাকাটা করার দরকার নেই নবী, সে ঠিক আছে। কিন্তু জিবরিল আমিনের সিগন্যাল না পেয়ে, আল্লাহ তাআলার বাণীর বার্তা না পেয়ে তো উনি ছাড়বেন না। আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন যখন জানিয়ে দিলেন, ইস্তাস্তাগিজুনা রাব্বাকুম, যখন আল্লাহর বিধান নাজিল হয়ে গেল, প্রিয় নবীজি তখন উঠে বললেন, আবু বকর তাকিয়ে দেখো ফেরেশতারা কিভাবে, হাযা ইউমদিদুকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওয়ামিন। মুসাওয়ামিন মানে এই মুহাক্কিক উলামায়ে কেরাম স্কলারদের সামনে ব্যাখ্যা লাগে না, কিন্তু যেহেতু ফেসবুকে অনেক ভাই বোনেরা দেখতেছেন, মুসাওয়ামিন বলা হয় যে স্টার দেওয়া, তারা দেওয়া। এখন ৫ তারা পুলিশ, ৫ তারা আর্মি, ৩ তারা পুলিশ, ওই যে একবারে ব্র্যান্ডেড মার্সিডিজ গাড়ি নিয়ে এগিয়ে আসতেছে। মার্সিডিজ গাড়ি নিয়ে, বিএমডব্লিউ গাড়ি নিয়ে ব্র্যান্ডেড ফেরেশতারা একবারে তারা এগিয়ে আসছে। এরপর তো আবার ৫,০০০। তো এটি হলো আপনার আমার সকল প্রস্তুতি, আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটা করে সাহায্য চাওয়া, আর আমার উপরে যা হবে সবকিছুর উপরে আল্লাহ হামদু ইয়া রব, আল্লাহ তোমার প্রশংসা, যা হবে আমার বিপদ অসুখ মাদানী সাহেব, সালাতের সময় হয়ে গেছে, জি ৫টা জি জি খুব কাছাই জি, গেছে। আমার মনে হয় আমার একবারে শেষ, ১ মিনিটও আমার দেরি না করা ঠিক হবে। আমার শেষ হয়ে গেছে। তো এই জন্য বিপদ মুসিবত জুলুম নির্যাতন সবকিছুর ঊর্ধ্বে আল্লাহর সাহায্য নিয়েই ময়দানে সবসময় টিকে থাকা। রব্বুল আলামিন আমাদের সকলকেই দ্বীনি দাওয়াতের এই কার্যক্রমে অটল অবিচল থাকার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।